মেডিকেল রোডের সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে ফের জেলা প্রশাসনের দ্বারস্থ মেহেরপুরবাসী। দ্রুত ব্যবস্থা না হলে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি। শিলচরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড শিলচর মেডিকেল কলেজ এসএমসিএইচ সড়ক দ্রুত সংস্কার, প্রশস্তকরণ, অবৈধ রাস্তার ধারের পার্কিং নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবিতে ফের জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মেহেরপুর এলাকার বাসিন্দারা। সোমবার কাছাড়ের জেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে মেহেরপুরবাসী জানান, দীর্ঘদিন ধরে যে গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়াও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, এনআইটি শিলচর, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর পলিটেকনিক সহ একাধিক শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পৌঁছানোর প্রধান যোগাযোগ ব্যবস্থা এটি। এর আগে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। যদিও রাজ্যের মন্ত্রী কৌশিক রায় পূর্বে ৩টি দাবির দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং কিছুদিন ট্রাফিক পুলিশের উপস্থিতি ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সীমিত অভিযানও দেখা যায়, তবে সেই ব্যবস্থা নিয়মিতভাবে চালু রাখা হয়নি। পাশাপাশি সড়কের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারের কাজও এখনও শুরু হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বাসিন্দারা জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত একটি বৈঠক ডেকে জনসাধারণের সামনে সড়ক সংস্কার ও ৪ লেন সম্প্রসারণের সময়সূচি ঘোষণা করা হোক। অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, মেহেরপুর অংশের সড়ক প্রশস্তকরণ এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে। মেহেরপুরবাসীর দাবি, চলতি সপ্তাহের মধ্যেই যদি দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে বৃহত্তর গণস্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। আজকের নিয়ে আমরা ৫ নম্বর মেমোরেন্ডাম দিলাম ডিসি কাছাড়ে। আমাদের মেহেরপুরের কিছু নাগরিক সমস্যা নিয়ে এবং নাগরিক সমস্যা যে 5 চার্টার ডিমান্ড আমাদের আসছিল, ওইটা নিয়ে আমরা গত ১.৫ বছর থেকে লড়তেছি, কিন্তু এখন পর্যন্ত সেই রকম সুফল পাইছি না। গত 13 তারিখ আমরা একটা ডিক্লারেশন দিছিলাম আমাদের সেকেন্ড লাস্ট মেমোরেন্ডামে, যে যদি 17 তারিখ পর্যন্ত কাজ না হয়, আমাদের ডিমান্ডগুলো মানা না হয়, তাহলে আমরা 18 তারিখ মেহেরপুরের রাস্তা বন্ধ করব। কিন্তু আমরা দেখলাম যে 16 তারিখ আমাদের মন্ত্রী যে মহাশয় মিস্টার কৌশিক রায় তাই সাংবাদিক সম্মেলন করে জানাইলা যে মেহেরপুরের আমাদের 3টা ডিমান্ড তারা মানিলেইছিল। তানের এই কথারে, তানের এই ঘোষণারে সম্মান দিয়া আমরা আমাদের যে কর্মসূচি এটা স্থগিত রাখছিলাম। কিন্তু আজকে প্রায় 10 দিন অতিবাহিত হওয়ার পরও দৃশ্যত সেই রকম কোনো কাজ আমরা দেখতে পাইতেছি না। হ্যাঁ, আমাদের যে মূল 3টা দাবি আছিল, ট্রাফিক মোতায়েন পার্মানেন্টলি, ওইটা অবশ্য তাই করাইছেন। অবৈধ পার্কিংয়ের ব্যাপারে আমরা কইছিলাম এটার একটা স্থায়ী সমস্যা সমাধান লাগে। ওইখানে কিছুদিন 2-3 দিন ওইখানে ট্রাফিক পুলিশ গিয়া ওইখান থেকে কিছু গাড়ি টো কইরা নিয়ে বাইর করছে, কিন্তু এটার কোনো পার্মানেন্ট সলিউশন বা পার্মানেন্ট কিছু আমরা দেখতে পাইতেছি না। আর 3 নম্বর যেটা মেইন আমাদের দাবি আছিল, যে মেহেরপুরের যে রাস্তা ওইটা যেন ইমিডিয়েটলি সংস্কার করা হয়, এটাতে কিন্তু দৃশ্যমান কোনো ধরনের কোনো প্রগ্রেস হয়েছে না। আজকে আমরা সবাই জানি মেহেরপুরের 4 লেনিং হইব, কিন্তু মেহেরপুরের 4 লেনিং হইতে গেলে এটা তো এর মধ্যে সম্ভব না। প্রথমে ইউটিলিটি শিফটিং হইব, তারপরে ড্রেনের কাজ হইব, তারপরে রাস্তার কাজ হইব। ইট উইল টেক এ লং টাইম। আমাদের দাবি হলো গিয়ে ইমিডিয়েটলি এই মেহেরপুরের রাস্তা সংস্কার করা হোক। আজকে লাস্ট মেমোরেন্ডাম দিতে এখানে আইলাম, এরপরে আর আমরা আইতাম না। এটাতে আমরা সময়সীমা বান্ধা দিয়েছি, আগামী 7 দিনের মধ্যে যদি রাস্তার সংস্কার না হয় এবং মন্ত্রী মহাশয় বাকি ডিপার্টমেন্টের মানুষের নিয়ে যদি আমাদের মেহেরপুরবাসীর সঙ্গে না বইন, তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামে যাইব, আন্দোলনে যাই। মেহেরপুরের যে ইম্পর্ট্যান্ট রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, এনআইটি আছে, ইউনিভার্সিটি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা গত অনেক বছর ধরে সেই রাস্তা কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা। কিন্তু তারপর যখন মেহেরপুর থেকে নাগরিকরা সেখানে আন্দোলন করার যখন কথা হলো, তখন দেখা গেল যে আজকের থেকে 2 সপ্তাহ আগে ডিসি অফিসেই একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে আমাদের এখানের মন্ত্রী উনি বলেছেন যে আগামী 2-3 দিনের মধ্যে এই জায়গাতে মেহেরপুরের যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু দুঃখের বিষয়, 2 দিনের কথা বলে আজকে 2 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সেই রাস্তা সংস্কারের কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের রাস্তা সংস্কারের কোনো টালবাহানা চলছে। তো সেজন্য আমরা অনেকেই দুঃখিত হয়ে মেহেরপুর অঞ্চলের এবং শিলচরের আমরা যারা নাগরিকরা আছি, আমরা আজকে জেলা কমিশনার এখানে এসেছি এবং মেমোরেন্ডামটা সাবমিট করেছি যে আগামী 7 দিনের ভেতরে আপনারা এই রাস্তা সংস্কারের কাজ শুরু করুন, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব।